ভুক্তভোগীরা তাদের অভিযোগের বিষয়ে কি বলছেন এবং সেখানে কোনো স্বজন আছেন কিনা কি জানাবেন? সাকিব, যেমনটা আপনি বলছিলেন যে আজকে আরও 7টি অভিযোগ দায়ের করা হয়েছে এবং প্রসঙ্গত যেটা বলা প্রয়োজন যে 5 নভেম্বর প্রথমবারের মতো ইসলামিক ছাত্র শিবিরের পক্ষে প্রায় 4টি অভিযোগ দায়ের করা হয়, যেখানে গুম করে পরবর্তীতে তাদেরকে পঙ্গু করে দেওয়ার মতো ঘটনা ঘটে। এর পাশাপাশি গুম, হত্যা চেষ্টা থেকে শুরু করে আরও বিভিন্ন অভিযোগ কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এই ইসলামিক ছাত্র শিবিরের ছিল। তারই ধারাবাহিকতায় আজকেও প্রায় 7 জন এখানে উপস্থিত হয়েছেন এবং তারাই সবাই ভুক্তভোগী এবং সেখানে তারা উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটরদের হাতে এবং এই অভিযোগের মাধ্যমে বলা যায় এখন পর্যন্ত প্রায় 11 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করলো ইসলামিক ছাত্র শিবিরের পক্ষে। সেখানে তাদের অ্যাডভোকেট আব্দুল আল নোমান তিনি বলার চেষ্টা করেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন কাউকে ধরে নিয়ে গিয়ে, যেমন আপনাদেরকে একটা ঘটনা আমি জানাতে চাই, একজন অভিযোগ দায়ের করেছেন নাজমুল নামে, যিনি বলেছেন যে প্রায় সকালবেলা তার বাসা থেকে তাকে ধরে নিয়ে আসা এবং পরবর্তীতে প্রায় 7 দিনের মতো তাকে গুম রাখা এবং বিভিন্ন সময় তাকে হ্যারাসমেন্টের পরে এখন পর্যন্ত তার বিরুদ্ধে প্রায় 25টার মতো মামলা কিন্তু চলছে। তো এই ঘটনা আসলে একজনের নয়, এই ঘটনা আসলে সবারই। এখানে যারা উপস্থিত আছেন দুজন পা হারানো পঙ্গু ব্যক্তি, তিনি তাদের ঘটনাগুলো বলেছেন। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসলে অভিযোগটা গ্রহণ করেছে এবং পরবর্তী যেই পদক্ষেপ আমরা জানি যে সেই অভিযোগের প্রেক্ষিতে তারা তদন্ত করবে এবং তদন্ত করে যদি তার সত্যতা পায়, আমি একটু জানিয়ে রাখতে চাই প্রায় 53 জনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর, যেখানে র্যাব, সাদা পোশাকের পুলিশ সদস্যদের নাম উল্লেখ হয়েছে, যদিও নিরাপত্তার সাথে সেই নামগুলো উল্লেখ করতে চাননি তারা, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্তের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়তো গ্রেফতারি পরোয়ানা জারি কিংবা যে পরবর্তী পদক্ষেপ সেগুলো নেওয়ার চেষ্টা করবে। সাকিব, আরও আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু এই আসলে শেষ নয়, এরপরেও বা এর আগেও কিন্তু অনেক অভিযোগ দায়ের করার কথা কিন্তু বলছেন ইসলামিক ছাত্র শিবিরের যারা লোক আছেন তারা, এবং তারা এটাও উল্লেখ করছেন, একটু জানিয়ে রাখতে চাই যে আগামীতে তাদের 6 জনের মতো সদস্য ইসলামিক ছাত্র শিবিরের কর্মী নেতা সহ এখনো গুম আছে। তো তাদেরকে পাওয়ার ব্যাপারটা যেটা, সেই পদক্ষেপও তারা যাচ্ছে সম্ভবত আজ থেকে 1 থেকে 2 দিনের মধ্যে কিংবা খুবই যত শীঘ্রই সম্ভব তাদের বিরুদ্ধে অভিযোগ কিন্তু দায়ের করা হবে। এই ছিল সাকিব আমার কাছে সবশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। যখনই আমি সবশেষ জানতে পারবো আমি চেষ্টা করবো জানিয়ে দেওয়ার জন্য। ইসলামী ছাত্র শিবিরের গুমের ঘটনায় প্রায় 7টি নতুন করে অভিযোগ দায়ের করা হয়েছে।